ওই যে উনি আসছেন গুটি গুটি পায়ে, কি বলছে একটু শোনো তোমরা সবাই। ওপরে ও আমাকে এটাই শিখিয়ে দিয়ে গেল কিভাবে আমি ওর বাবল মেকারটা তৈরি করে দেবো। মানে মাঝে মাঝে আমি ভুলেই যাই যে কে কার মা, আমি ওর মা নাকি ও আমার মা। স্কুল থেকে ফিরে মা আমার এইসব করছে আর বন্ধুর সাথে খেলা করছে। এই ফাঁকে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। এরপর আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম, যেহেতু এই সময় পেট ফাঁকা রাখা একদমই ঠিক কথা না। সকালে আমি ছাতু দিয়ে ব্রেকফাস্টটা সেরেছিলাম, তারপর আর কি একে একে সব রান্নাবান্না কমপ্লিট করছি। আজকে শুধুমাত্র একটা তরকারিই ভাত হয়েছিল, কারণ আজকে ও মানে আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না, প্লাস বাড়িতে অনেক রকমের কাজ আছে আজকে, সেই জন্য আলু পটল ডিম দিয়ে একটা জাস্ট তরকারি হয়েছিল। এই দেখো, বলতে না বলতেই ওনারা সবাই এসে মালপত্র দিয়ে গেল। আসলে বাড়িতে টুকটাক কিছু কাজ আছে, যার জন্য আগে থেকে মালগুলো স্টক হচ্ছিল। এইদিকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে ওর পিপি মামামকে খাইয়ে দিচ্ছিল, আর বাইরে একটা দাদাই এসেছে যাকে ও একটু ভয় করে, তাকে দেখে লুকিয়ে পড়ছিল। দেখো রিয়াকশানগুলো, কোনো কারণ ছাড়াই ওনাকে ভয় পায়। এইভাবেই কেটে গেল আজকে সারাদিনটা। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।